والأقربين واليتامى والمساكين তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহ আজকে তুমি সত্য প্রমাণ করে দাও, যদি আমি এই সন্তানের পিতা হয়ে থাকি তাও প্রমাণ করো, যদি না হয়ে থাকি তাও প্রমাণ করো। তো ওই বাচ্চা নারীর কোলে যে সন্তান ছিল সে কথা বলেছিল যে আমার পিতা এই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি নয়, সামনে দাঁড়িয়ে থাকা এমন কিছু মহিলা আছে ছেলে খরচা করতে চায় কিন্তু বিবি খরচা করতে চায় না। আপনার এই মেদিনীপুরের নন্দীগ্রামের মা বোনেরা খুব ভালো, ওনারা ভালো ব্যবহার করেন সবার সাথে, ওটা অন্য জায়গার কথা বলি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি খরচা করতে চাই কেমন ভাবে খরচা করব, কোনখানে খরচা করলে হয় আল্লাহ খুশি হবে এবং আমাদের আমলনামায় নেকি লেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার সাহাবীদের কাছে মেসেজটা ফরওয়ার্ড করে দেন, আপনি মেসেজটা জানিয়ে দেন, তারা যদি ইনকাম করতে চায় নেকি, তারা যদি নেকি হাসিল করতে চায়, তারা যেন মায়ের জন্য বাবার জন্য বেহিসাব খরচা করে। বলুন সুবহানাল্লাহ। হিসাব করে বাবা মায়ের জন্য খরচা করা চলবে না, হিসাব করে খরচা করা চলবে না। বড় বলবে মেজ করবে, মেজ বলবে সেজ করবে, সেজ বলবে ছোট করবে, খরচা করবে, এরকম নয়। আপনাকে আল্লাহ দিয়েছে, আপনি মা বাবার জন্য উজাড় করে দেন, খরচা করতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, যুবক খরচা কোথায় করেছো? আল্লাহ জানিয়ে দিলেন, এই জন্মভাবে যখন তারা খরচা করবে তাদের আমলনামাতে নেকিতে পরিপূর্ণ হবে। আপনি শুনুন, দুনিয়াতে যত মানুষ আছে আপনার সঙ্গে সম্পর্ক রাখে সব স্বার্থের উপরে সম্পর্ক রাখে, আর যদি কেউ নিঃস্বার্থে ভালোবাসে সেটা হলো মা আর বাবা। সন্তান যতই খারাপ আচরণ করুক, মা আর বাবা সন্তানকে দিল থেকে নিঃস্বার্থে ভালোবাসে। আপনার ইনকাম যখন ভালো হবে, শ্বশুর বাড়িতে যখন ভালো ভালো মিষ্টি নিয়ে যাবেন, কি আদর, কি জামাইয়ের তাওয়াজ্জা, দারুণ ব্যাপার। আমার জামাই কত ভালো, আরে 4-5 রকম মিষ্টি নিয়ে আমার সঙ্গে দেখার জন্য দেখা করতে এলো। কি বুঝলেন? শ্বশুর বাড়িতে মা খাতির আর এত ভদ্র ব্যবহার, দারুণ হবে। আর জামাইয়ের ইনকাম না থাকলে বলো, আমার ছোট জামাইটার কিছু ইনকাম নেই, নিকাম্মা, কোনোটার যোগ্যতা নেই, কিচ্ছু করতে পারে না। বড় জামাই খুব ভালো, খুব ইনকাম করে, আমার বেটি যেটা বলে সেটাই করে, আমার বেটির কথা মতো আমল করে। কি বুঝলেন? আর ওই শাশুড়ি মায়ের কাছে ছেলের বউ ভালো লাগে না, বললে আমার বউ আমার ছেলেটাকে কবজা করে নিয়েছে গো। তো বেটি যখন জামাইকে কবজা করেছে সেটা খুব ভালো লাগে, খুব মিষ্টি লাগে। আর ছেলের বউ যখন আপনার ছেলেকে কবজা করেছে, কত ঝামেলাটা কিসের? বুঝেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, খরচা করতে হবে মায়ের জন্য, বাবার জন্য। সময় দেখা যাবে না, সুযোগ দেখা যাবে না, যে কোনো সময় খরচা করতে হবে। দুনিয়ার মানুষ যত রয়েছে আপনার সঙ্গে সম্পর্ক রাখবে স্বার্থের উপরে, স্বার্থের উপরে সম্পর্ক রাখবে। যতক্ষণ আপনার সঙ্গে স্বার্থ থাকবে, আপনার সঙ্গে কাজ থাকবে, আপনার সঙ্গে ফায়দা পাওয়া যাবে, ততক্ষণ আপনার সঙ্গে সম্পর্ক থাকবে। যখন আপনার সঙ্গে কাজ থাকবে না, ফায়দা হাসিল হবে না, আপনার দ্বারা কোনো কাজ পাওয়া যাবে না, আপনার সঙ্গে কোনো মানুষ সম্পর্ক রাখবে না। আরে দুনিয়াতে এমন কয়েকজন মানুষ আছে তাদের দোয়া কারেন্টের মতো কবুল হয়। সেটা হলো 1 নম্বরে মা বাবার দোয়া সন্তানের জন্য কারেন্টের মতো কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। সন্তানের জন্য মা বাবার দোয়া কারেন্টের মতো কবুল হয়, কারেন্টের মতো কবুল হয়।
আরে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে সন্তান কোথা থেকে কোথায় চলে যায়, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলে সন্তান কোথা থেকে কোথায় নেমে যায়। একটা কথা আপনাদের বলি, আল্লাহ ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা উঁচু জায়গায় পাহাড়ের উপরে একটা ছোট্ট হুজরা বানিয়ে সেখানে তিনি ইবাদত করতেন। তো ওনার মা এসেছেন দেখা করার জন্য, বললে জুরাইজ, উনি নামাজের নিয়ত বেঁধেছেন, ভাবলেন এই নামাজ শেষ হোক আর মায়ের সঙ্গে কথা বলবো, ভুলে গেছেন। পরের দিনে আবার এসেছেন, বললে জুরাইজ আবার দিয়েছেন মা, তো নিয়ত বেঁধে ভাবলেন বাস এই নামাজটা। সেই সময় জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহ আজকে তুমি সত্য প্রমাণ করে দাও, যদি আমি এই সন্তানের পিতা হয়ে থাকি তাও প্রমাণ করো, যদি না হয়ে থাকি তাও প্রমাণ করো। তো ওই বাচ্চা নারীর কোলে যে সন্তান ছিল সে কথা বলেছিল যে আমার পিতা এই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি নয়, সামনে দাঁড়িয়ে থাকা রাখাল হলো আমার পিতা। এটা একটা ফিতনায় পড়েছিলেন তিনি। কেন? মায়ের বদদুয়ার কারণে। কার বদদুয়ার কারণে? মায়ের বদদুয়ার কারণে। এই জন্য সাবধান হয়ে যাবেন, মায়ের সঙ্গে এইরকম কোন আচরণ খারাপ করবেন না যাতে এইরকম বদদুয়া চলে আসে। আর মায়ের দোয়ার কারণে মানুষ কোথা থেকে কোথায় চলে যায়। একটা শিশু ছেলে, তার নাম হলো হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দোয়া করেছিলেন ওনার মা, আল্লাহ তাআলা আমার সন্তানকে বর্তমান সময়ের সুলতানুল আরিফিন বানিয়ে দাও। মায়ের দোয়ার বরকতে ওই সন্তান ওই জামানার আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া এবং বদদোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। কাবা শরীফে একজন ইমাম আছেন, তিনি বললেন আমি এই কাবা শরীফে ইমামতির চান্স পেয়েছি আমার মায়ের বদদোয়ার কারণে। কি দোয়ার কারণে? এই জন্য মায়েরা সাবধান, সন্তানদেরকে রেগে গিয়েও কেন বদদোয়া করবেন না, গালিগালাজ করবেন না। কারণ আপনাদের জবানের ভাষা আল্লাহর কাছে এতটা কবুল হয়, যখন যে অবস্থায় বলবেন তখন সে অবস্থায় কবুল হয়ে যাবে। নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে মাওলানা জসিমউদ্দিন অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।